যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার মানতে নারাজ ইরানের প্রতিরক্ষা বাহিনী। মার্কিন সেনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে প্রস্তুতি নিয়েছে তেহরান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ফোর্স ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন ঘোষণার পরে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় ১০ লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হচ্ছে। বার্তা সংস্থাটি আরও জানায়, দেশটির হাজার হাজার তরুণ বাসিজ ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং সেনাবাহিনীর সদর দফতরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গণ আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী খোলা বা বন্ধ, উভয় পরিস্থিতির জন্যই তারা প্রস্তুত রয়েছে। ইরানের প্রাচুর্যের মধ্যে ইসরায়েলে দেখা দিয়েছে সংকট। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াই সহ একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে অতিরিক্ত সেনার প্রয়োজনের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষায়, নতুন প্রতিরক্ষা জোন তৈরি করতে বাড়তি সেনা অপরিহার্য, যা সরাসরি জনবল সংকটের ইঙ্গিত দেয়। একদিকে জনবল ও প্রতিরোধে প্রস্তুত ইরান, অন্যদিকে বহুমুখী যুদ্ধচাপে ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘস্থায়ী প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে টিকে থাকতে কৌশল ও সম্পদ পুনর্বিন্যাস করতে হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।